আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবকে একতরফা বলল ইরান। এবার জানিয়ে দিব, ঠেলায় পড়ে ইরানের প্রশংসা করলেন ট্রাম্প। জানিয়ে দিব, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরও 4 ইসরায়েলি আহত। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও তা এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাবকে একতরফা এবং অন্যায্য বলে প্রত্যাখ্যান করলেও পুরোপুরি দরজা বন্ধ করেনি, বরং তারা ইঙ্গিত দিয়েছে সঠিক শর্ত ও ভারসাম্যপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ তৈরি হতে পারে। রয়টার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক গোপন সাক্ষাৎকারে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, প্রস্তাবটি ইতোমধ্যেই দেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা করা হয়েছে। এতে আয়াতুল্লাহ মোজতাবা খামেনির একজন প্রতিনিধিসহ শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা অংশ নেন। পর্যালোচনার পর তারা যে ধারণায় পৌঁছেছেন তা ইরানের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। ইরানের অভিযোগ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট এবং অনির্দিষ্ট পরিকল্পনার বিনিময়ে ইরানকে তার আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করতে হবে, অর্থাৎ সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে হবে। অথচ এর বিনিময়ে কিভাবে এবং কখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তা স্পষ্ট নয়। এই বিষয়টিকেই তারা অন্যায্য এবং অসম চুক্তির প্রস্তাব হিসেবে দেখছে। ইরানি কর্মকর্তারা মনে করছেন, এই ধরনের প্রস্তাব তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির স্বরূপ, কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করা মানে নিজেদের দুর্বল অবস্থানে নিয়ে যাওয়া। ফলে তারা স্পষ্ট করে জানিয়েছেন, এমন কোনো চুক্তি তারা গ্রহণ করবে না যেখানে মৌলিক নিরাপত্তা স্বার্থ উপেক্ষিত হয়। তবে সবকিছুর পরেও ইরান সম্পূর্ণরূপে আলোচনার পথ বন্ধ করে দেয়নি, বরং তারা বলেছে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত প্রস্তাব এলে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন তারা। কর্মকর্তার ভাষায়, আলোচনার জন্য এখনও কোনো কার্যকর কাঠামো নেই, এমনকি বাস্তবসম্মত কোনো সংলাপ শুরু হওয়ার পরিবেশও তৈরি হয়নি। এই অচলাবস্থার মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তুরস্ক ও পাকিস্তান। দুই দেশই চেষ্টা করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাধারণ ভিত্তি তৈরি করার, যার মাধ্যমে অন্তত আলোচনার দরজা খোলা যায়। তাদের এই মধ্যস্থতাকারী ভূমিকা আন্তর্জাতিক মহলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক ও পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তবে কতটা অগ্রগতি হবে তা এখনও স্পষ্ট নয়, কারণ দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এবং পারস্পরিক সন্দেহ এখনও বড় বাধা হয়ে রয়েছে। তবুও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। এদিকে ইরান তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্বার্থ বজায় রাখতে চাইছে। এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নিয়ে কড়া মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশেই ভেঙে ফেলা হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যুদ্ধে নির্ধারিত সময়ের চেয়েও অনেক এগিয়ে রয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সংঘাত মূলত 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই দ্রুত অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, ইরানের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ফলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত ধ্বংসের বিষয়টি তিনি জোর দিয়ে উল্লেখ করেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা শিল্পভিত্তি, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে কার্যত অকার্যকর করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি বড় অংশ এবং প্রায় 90% লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে।
এসব বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যে শুধু সামরিক দিকই নয়, কূটনৈতিক দিকও গুরুত্ব পেয়েছে। তিনি ইরানের নেতাদের সম্পর্কে বলেন, তারা বোকা নন, বরং অনেক ক্ষেত্রে অত্যন্ত বুদ্ধিমান এবং দক্ষ আলোচক। একই সঙ্গে তিনি তাদের জঘন্য লড়াকু বলে অভিহিত করেন। এই দ্বৈত মন্তব্য থেকে বোঝা যায় তিনি একদিকে ইরানের সামরিক ভূমিকা সমালোচনা করছেন, অন্যদিকে তাদের কূটনৈতিক দক্ষতাকে স্বীকার করছেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরান বর্তমানে একটি চুক্তির জন্য আগ্রহী এবং তার ভাষায় তারা চুক্তির জন্য ভিক্ষা করছে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেখলেই বোঝা যায় কেন ইরান এই অবস্থানে এসেছে। তবে তিনি স্পষ্ট করে দেন, চুক্তি হবে কিনা তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভর করছে না, বরং এটি একটি জটিল সিদ্ধান্ত যেখানে অনেক বিষয় বিবেচনা করতে হবে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়েও কথা বলেন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণ না করার খবর প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং দ্রুত কোনো সমাধানে পৌঁছনো কঠিন। তিনি আরও বলেন, আমি জানি না আমরা যুদ্ধবিরতি করতে পারব কিনা কিংবা আমরা সেটি করতে চাই কিনা। এই বক্তব্য থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ফলে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে তিনি সামরিক সাফল্যের দাবি করছেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে, আবার একই সঙ্গে আলোচনার পথও খুলে রাখতে পারে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং সত্যিই কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় কিনা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাজধানী তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ফলে অন্তত 4 জন আহত হয়েছেন এবং শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত 6টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো বা ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এর ফলে শুধু হতাহতের ঘটনাই নয়, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও ঘটে। বিভিন্ন ভবন, সড়ক এবং আশপাশের স্থাপনায় আঘাত লাগে, যা শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল 12 জানিয়েছে, শহরের একটি নির্দিষ্ট স্থানে ধ্বংসাবশেষের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভবনের অংশ ভেঙে পড়ে এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এই হামলার মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন। এই দাবি অনুযায়ী ওই কমান্ডার ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসে নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত এই কমান্ডার হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাব্য সামরিক কৌশল তদারকির দায়িত্বে ছিলেন। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। চ্যানেল 14ও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে IRGCর নৌবাহিনীর ওই কমান্ডারকে খতম করা হয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে এবং আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি হামলা এবং উচ্চ পর্যায়ের মিলিটারি ব্যক্তিত্বদের লক্ষ্য করে আক্রমণের দাবি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে এটি বড় আকারের সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয়।
বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সামরিক পদক্ষেপ বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা এখনও প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রতিটি নতুন হামলা এবং পাল্টা দাবির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা এই সংকট নিরসনে কতটা কার্যকর হয় সেটি দেখার বিষয়। 4 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফার শান্তি উদ্যোগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বুধবার 25 মার্চ রাতে এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তেহরান ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে, যা এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান তাদের জবাবে একাধিক গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে, যা ছাড়া কোনো শান্তি চুক্তি সম্ভব নয় বলে তারা মনে করছে। এই শর্তগুলো মূলত ইরানের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েই নির্ধারণ করা হয়েছে। প্রথমত, তেহরান গুপ্ত হত্যা ও আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধের নিশ্চয়তা চেয়েছে। ইরানের মতে, অতীতে বিভিন্ন সময়ে তাদের সামরিক ও বৈজ্ঞানিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। তাই ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে কোনো চুক্তি টেকসই হবে না। পাশাপাশি তারা চেয়েছে এমন একটি গ্যারান্টি যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু না হয়। দ্বিতীয়ত, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দাবি করেছে। অবকাঠামো, সামরিক স্থাপনা এবং অর্থনৈতিক ক্ষতির জন্য একটি নিশ্চিত ও কার্যকর ক্ষতিপূরণ কাঠামো গড়ে তোলার উপর জোর দিয়েছে তেহরান। তাদের মতে, শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, ক্ষতির প্রতিকারও একটি ন্যায়সঙ্গত চুক্তির অংশ হওয়া উচিত। এছাড়াও ইরান এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে ওই অঞ্চলে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। তেহরানের মতে, যদি শুধুমাত্র একটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ হয় তাহলে সামগ্রিক স্থিতিশীলতা আসবে না, তাই একটি সমন্বিত যুদ্ধবিরতি অনিবার্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হল হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান। তারা এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের সার্বভৌমত্বকে স্বাভাবিক ও আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে কোনো আপোষ করতে নারাজ তেহরান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে জেনেভাতে অনুষ্ঠিত আলোচনায় ইরান যে দাবিগুলো উত্থাপন করেছিল সেগুলোকেও বর্তমান শর্তের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ ইরান তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসেনি, বরং আরও স্পষ্টভাবে তা পুনর্ব্যক্ত করেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। তাদের ধারণা, এই শান্তি আলোচনার আহ্বান এক ধরনের কৌশলগত পদক্ষেপ, যার পেছনে একাধিক উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে উপস্থাপন করা, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দক্ষিণ ইরানে সম্ভাব্য স্থল অভিযানের জন্য সময় নিয়ে সামরিক প্রস্তুতি জোরদার করা। এই প্রেক্ষাপটে পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত। একদিকে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে পারস্পরিক অবিশ্বাস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কী ধরনের জবাব দেয় এবং উভয় পক্ষ আদৌ কোনো সমঝোতায় পৌঁছতে পারে কিনা।